অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক SM গালিব ইমতিয়াজ নাহিদও রয়েছেন। তবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসী হিসেবে, কোনো রাজনৈতিক দলের পরিচয় নয়, এ কথা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। গ্রেফতার হওয়া বাকি দুজন হলেন নাহিদের সহযোগী রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভি ওরফে শুটার মাসুদ। এ বিষয়ে জানাতে সোমবার বিকালে ঢাকার বসিলা ক্যাম্পের সংবাদ সম্মেলনে আসেন 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, গেল 15 দিনে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে 4টি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে সোমবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী নাহিদ সহ 3 জনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 6 রাউন্ড শটগানের কার্তুজ, 8টি রামদা এবং 5টি সামুরাই উদ্ধার করা হয়েছে। অভিযানকালে স্বপন শেখ নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায় বলেও জানান এই সেনা কর্মকর্তা। গ্রেফতারদের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেছেন, তারা জানতে পেরেছেন নাহিদ ও তার সহযোগী পলাতক স্বপন বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করেন। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে এমন অভিযান অব্যাহত রাখার কথাও বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, আর আমরা আসলে রাজনৈতিক দলের লোক হিসেবে কাউকে গ্রেফতার করিনি, গ্রেফতার করেছি সন্ত্রাসী হিসেবে। সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, গত 15 দিনে বিভিন্ন সময়ে যেসব অস্ত্র উদ্ধার করেছি সেই আসামিরা এই আসামিদের নাম বলে। এখান থেকে তারা অস্ত্র কিনেছে বা অস্ত্র পেয়েছে। নির্বাচন ঘিরে আশঙ্কার বিষয়ে জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন, আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। গত 3 দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে এই 3টা অস্ত্রসহ প্রায় 21 থেকে 22টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে যেন নির্বাচন ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা না করতে পারে।